আবারও একই মর্মান্তিক দৃশ্য, আর সেই মর্মান্তিক দৃশ্যের ছবি আমরা চ্যানেল 24 নামের পর্দায় তুলে ধরছি। এদিন দেখা যায় গণপতি সিং 14 নম্বর ওয়ার্ডের ফের ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের সুয়ারমারি এলাকায় রাতের অন্ধকারে চলল গুলি। স্থানীয় সূত্রে জানা যায় গণপতি সিং নামে বছর 40-এর এক যুবককে গুলি চালায় একই এলাকার বিজয় পাসওয়ান ও সার্ভার হ্যারি নামে দুই যুবক। সাথে সাথে গণপতিকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। তার শরীরে 3টি গুলি পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। বাড়িতে খাবার নিয়ে আসছিল, সেই সময় 2-3 জন দুষ্কৃতী যারা ছিল তারা এলোপাতালি গুলি চালায়। জানি না 3টে না 4টে গুলি লেগেছে, ওখানেই স্পটে পড়ে যায়। আশেপাশের লোকেরা যখন বেরোয় তখন দেখে মুখ থুবড়ে পড়ে আছে, হসপিটালে নিয়ে আসে, হাসপাতালে মারা যায়। একজন তৃণমূল কর্মী ছিল। অবশ্যই। কোন পার্টি করত? দীর্ঘদিন থেকে আমাদের সাথেই দল করত। তৃণমূলের সমর্থক, আজ থেকে না, অনেক পুরনো তৃণমূলের সমর্থক। দেখুন, এখন কিছু বোঝা খুব মুশকিল, কেন বা কি। পুলিশ তদন্ত করছে, অনেকেই স্বচোখে দেখেছেও সেটা। আশা করি পুলিশ সেটাকে উদ্ধার করবে। তদন্তের সপক্ষে এই মুহূর্তে কিছু বলতে চাইছি না। প্রশাসনকে যা বলার বলেছে, যে বা যারা করেছে তাদের এই সমাজের আর কোনো জায়গা নেই। এটাকে আমরা আগেও বলেছি, এখনও বলছি, এই ধরনের দুষ্কৃতি কাজ কম্য যারাই করছে তাদের আমরা সমাজে কোনো জায়গা দেব না। এই অঞ্চলে আর তাদের কাছে কোনো জায়গা ঠাঁই দেওয়া হবে না। যাদেরই উস্কানিতে বা যে করেছে তাদেরও ছাড়া হবে না। সাংসদের বক্তব্য ছিল যে গুন্ডারাজ দমন করবে, গুন্ডারাজ তো বেড়েই চলেছে। অবশ্যই নয়, গুন্ডারাজ বেড়ে চলেছে না। এই ধরনের ছুটপুট গুন্ডা যারা এখনও বিজেপির মদতে আছে, যারা প্রাক্তন সাংসদ অর্জুনের মদতে ছিল, তারা এখনও এইসব দুষ্কৃতি কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এটাকে এবার আমরা একদম নির্মূল করে দেবো। কী কারণে গুলি জানতে পারে? একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না যে হঠাৎ কী করে গুলি চললো। একটা ছেলে একা তার বাড়ির থেকে খাবার নিয়ে নামছিল, তো সেই মুহূর্তেই তাকে গুলি করা হয়। বাড়িতে ঢুকছিল খাওয়ার জন্য, সেই বাড়ির সামনে তাকে গুলি করা হয়। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে 3টে মতন গুলি লেগেছে। এখন জানি না, এলোপাতালি গুলি চলেছে। আশেপাশের লোকেরা শুনে দৌড়ে এসেছে, ততক্ষণ দেখা গেছে দৌড়ে পালাচ্ছে। অনেকেই দেখেছে, সেটা পুলিশ তদন্ত করছে। আশা করি খুব শিগগিরই তারা ধরা পড়ে যাবে।